তারপরে আজকে সকালে একজনের একটা পোস্ট পাইলাম ফেসবুকে। এরপরে তথ্য বাহির করতে যেয়ে দেখলাম যে ওনার কিছু বক্তব্য, যেটা এনটিভিতে মনে হয় উনি একটা সাক্ষাৎকারে উনি কথাগুলো বলছেন। আমরা আসলে দলকে বলবো না, উনি একজন দলের একটা কর্মী বা একজন নেতা। উনি যেই 500 টাকার কথা বললেন, যে 500 টাকা দিলে উলামা একরামদের আলেমদের বক্তব্য চেঞ্জ হয়ে যায়, ওখানে শুধু ওই নয়, উনি আরও জঘন্যতম ভাষা উচ্চারণ করছে, যেগুলো হচ্ছে যে আলেমরা লিল্লা ফ্রি খেয়ে, লিল্লা বলতে কি ফ্রি খেয়ে লেখাপড়া করে, এই ফ্রি খেয়ে লেখাপড়া সেটাকে নিম্ন শ্রেণীর মানুষেরা। উনি আরও বলছেন যে যেই সমস্ত আলেমরা মা বোনদেরকে এনে দিচ্ছে বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশে যে মহিলা নীতি নিয়ে যে কথাবার্তাগুলো হয়েছে, সেই ক্ষেত্রে উনি এইটাও মা বোনদের বলছেন, যে মাদের উদ্দেশ্যে বলছে যে ওনাদের থেকে যাতে কোনো বাচ্চা না নেয়। আমি একেবারে শেষের কথাটা যদি মনে থাকবে না, যে ওনাদের কাছ থেকে বাচ্চা না নেয়, তার মানে কি ফজলুর রহমানের মতন কুকুর থেকে কেউ বাচ্চা নিবে? যাই হোক, উনি 500 টাকার বুনিয়াদে বলছে যে উলামা একরামদের ফতোয়া চেঞ্জ হয়। উলামা একরামদের ফতোয়া যদি 500 টাকার বুনিয়াদে চেঞ্জ হয়, তাহলে ওনার রাজনীতি কয় টাকার বুনিয়াদে চেঞ্জ হয়? ওনার ভিতরে তো কোনো নীতি আদর্শ বলতে কিচ্ছু নেই, ওনার রাজনীতি করার মতো কোনো যোগ্যতা নাই। বিএনপি ওনাকে স্থান দিছে কীভাবে? আমরা বিএনপিকে কিছু বলবো না, বিএনপিটা রাজনীতি দল, বড় রাজনীতি দল, কিন্তু এই বিএনপির ছায়াতলে ওনার মতন একজন পাগল ছাগল অযোগ্য অদক্ষ একজন ব্যক্তি কীভাবে আসলেন? যার ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন 1986 সাল, উনি 1986 সাল, 1991 সাল, পরপর দুইবারই উনি আওয়ামী লীগের ছিলেন, উনি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছেন। এরপর 1996 সালে যখন আওয়ামী লীগ ওনাকে মনোনয়ন দেয় নাই, উনি স্বতন্ত্র লীগ হয়ে নির্বাচন করছেন। এরপরে 2001-এ এসে উনি আমাদের কাদের সিদ্দিকী সাহেবের যে দল, উনি ওই দলে যোগদান করছেন, ওই দলে যোগদান করে ওই দলের সাথে নির্বাচন করছেন। এর পরবর্তীতে উনি এসে বিএনপির ঘাড়ে ভর করছেন। 500 টাকার বুনিয়াদে যদি আলেমরা বক্তব্য চেঞ্জ করে, তাহলে উনি ওনার নীতি আদর্শ রাজনীতিক পারেন এমন, যে উনি কিভাবে এতগুলা দল উনি চেঞ্জ করেন? উনি স্বতন্ত্র গেছেন, উনি বাংলাদেশে কোন দল করে নাই? তাহলে উনি কিসের জন্য করছেন? উনি কোন কারণে করছেন? উনি কত টাকার বিনিময় করছেন? এ তো 500 টাকা নেই, কত টাকার বিনিময় করছেন? তো যার সকাল বিকাল পোল্ট্রিবাজ, যার নীতি নেই, যার আদর্শ নেই, যার রীতি বলতে আদর্শ বলতে কিচ্ছু নাই, এমন একজন ব্যক্তির জবান থেকে এগুলো বলাটাই স্বাভাবিক।